বিপিএলের 11তম আসরের ফ্র্যাঞ্চাইজিগুলোর একের পর এক বিতর্কিত কাণ্ডে দিশেহারা বিসিবি। নতুন স্বপ্ন, নতুন উন্মাদনার বিপিএল, এমন আশা দেখেই নতুন যাত্রা শুরু হয়েছিল বিপিএলের। পারিশ্রমিক ইস্যুতে দলগুলো টালমাটাল, কথা দিয়ে রাখছে না কথা, বলের চেয়ে চেক বাউন্সের খবর ছিল শিরোনাম। এত কিছুর মাঝেও এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটাল ছিল যেন সুখী পরিবার। টানা হারের পরও যথাসময় টাকা পেয়েছেন ক্রিকেটাররা, শুনতে হয়নি সন্তুষ্ট করতে না পারার খোঁচা। দল হিসেবে মাঠের ক্রিকেটে ভালো করতে না পারলেও মাঠের বাইরে পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি হিসাবে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে ঢাকা, যা বাকিদের জন্য হতে পারে শিক্ষা, বিসিবির জন্য হতে পারে মালিকানা বাছাইয়ের মানদণ্ড। প্রথম দিনের অনুশীলনে দারুণ গোছানো ছিল ঢাকা ক্যাপিটাল। নিজস্ব কিট ব্যাগ, হেলমেট, সুন্দর জার্সি সবই ছিল। তবে প্রথমবার অংশ নিয়ে কাজগুলো ঠিকঠাক করতে পারায় লেটারমার্ক দিতেই হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। মাঠের ক্রিকেটেও ভালো করার লক্ষ্য নিয়ে সেরা দল গড়েছিল ঢাকা। অভিজ্ঞতায় ঘাটতি থাকায় হয়তো শুরুর যাত্রাটা ভালো হয়নি। টুর্নামেন্টের মাঝপথে এবারের আসরের সবচেয়ে বড় তারকা ইংলিশ ক্রিকেটার জেসন রয়কেও উড়িয়ে এনেছিলেন শাকিব খান। সমর্থকরা চাইবে এমন বিতর্কহীন একটা ফ্র্যাঞ্চাইজি মাঠের পারফরমেন্সকে অতীত করে সামনেও বিপিএলে থাকুক।